বিশ্ব সাগর আমাদের পৃথিবীর একটি অত্যন্ত রহস্যময় এবং বিস্ময়কর অংশ। পৃথিবীর 70% স্থান সাগরের দ্বারা আচ্ছাদিত এবং এর গভীরতা, জীববৈচিত্র্য, প্রাকৃতিক ঘটনা ও মানব ইতিহাসের অনেক অজানা দিক আজও আমাদের জানার বাইরে, যা মানবজাতির জন্য অনেক তথ্যের উৎস। বিশ্ব সাগরের অজানা ও বিস্ময়কর সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। বিশ্ব সাগরের গভীরতা। বিশ্ব সাগর পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় 70% অংশকে আচ্ছাদিত করে। এর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, যা পৃথিবীর মোট সাগরের প্রায় 46% অংশ জুড়ে রয়েছে। বিশ্ব সাগরের গড় গভীরতা প্রায় 12,047 ফুট বা 3,675 মিটার। তবে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ, আর এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা 36,073 ফুট বা 10,944 মিটার। আপনি জানলে অবাক হবেন, মারিয়ানা ট্রেঞ্চের এই গভীরতা পৃথিবীর অগভীরতম স্থান থেকে প্রায় 11 কিলোমিটার গভীর। এটি চ্যালেঞ্জার ডিপ নামেও পরিচিত এবং সাগরের এই গভীরতা মানবজাতি এখনো পুরোপুরি পৌঁছাতে পারেনি। পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট 8,848 মিটার, আর বলা হয় যদি এই এভারেস্ট মারিয়ানা ট্রেঞ্চে ঢুকানো হয় তবে তার শিকড় প্রায় 2000 মিটার গভীরে ডুবে যাবে। সাগরের জীব বৈচিত্র্য। বিশ্ব সাগরে প্রতি বছর হাজার হাজার নতুন প্রজাতির জীব ডিসকভার হয়। প্রায় 90% জীবজন্তু এখনো অজ্ঞাত এবং সাগরের গভীরে বাস করে। বিশেষ করে গভীর সাগরে এমন কিছু জীব রয়েছে যাদের সম্পর্কে আমাদের ধারণা কম। সাইফালোপড, অক্টোপাস, স্কোয়াড বা আলোচিত শৈলীর মাছ, অ্যাংলারফিশ মতো কিছু প্রজাতি এই গভীরতম জলে বাস করে। তবে বিশ্ব সাগরের সবচেয়ে বড় মাছ হোয়েল শার্ক। এর দৈর্ঘ্য প্রায় 42 ফুট বা 12.8 মিটার হতে পারে এবং এটি প্রায় 20 থেকে 25 টন পর্যন্ত ভারী হতে পারে। তবে এটি অত্যন্ত শান্ত এবং প্লাঙ্কটন খেয়ে থাকে। সাগরের গভীরে তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং চাপ পৃথিবীর একেবারে তলদেশে 1000 গুণ বেশি। এল নিনো এবং লা নিনা। এল নিনো এটি একটি প্রাকৃতিক ঘটনার নাম, যেখানে প্রশান্ত মহাসাগরের কিছু অংশ তাপমাত্রা অনুপ্রবেশ করে পৃথিবীর জুড়ে আবহাওয়া পরিবর্তন ঘটায়। এর ফলে কিছু অঞ্চলে তীব্র বৃষ্টিপাত ও অনর্থ খরা হতে পারে। লা নিনা এটি এল নিনোর বিপরীত প্রভাব, যেখানে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা হঠাৎ ঠান্ডা হয়ে যায়। এর ফলে বিশ্বজুড়ে আর্দ্রতা এবং ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে। অতঃপর এল নিনো ও লা নিনার বিশ্ব সাগরের তাপমাত্রা পরিবর্তনগুলি পৃথিবী জুড়ে আবহাওয়া প্রভাবিত করে। এল নিনো এবং লা নিনা দুটি ঘটনাই মহাসাগরের তাপমাত্রার পরিবর্তনের কারণে ঘটে এবং এর ফলে বিশ্বের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত, খরা এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। সাগরের তলদেশে সমাধি। বিশ্ব সাগরের তলদেশে শত শত পুরনো শহর এবং সভ্যতার ধ্বংসাবশেষ রয়েছে। প্রাচীন আটলান্টিস শহর সাগরের তলদেশে ডুবে যাওয়ার দাবি করা হয়, যা এখনো এক রহস্য। এর পাশাপাশি প্রাচীন গ্রিক, রোমান এবং অন্যান্য সভ্যতার বহু নিদর্শন সাগরের তলদেশে পাওয়া গেছে। সমাধির পাশাপাশি গভীর সাগরের তলদেশে কিছু অঞ্চলে জলদস্যুদের লুকানো গুপ্তধন এবং জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সাগরের গভীরতাগুলি প্রায়শই বিপজ্জনক হলেও এখানে একাধিক প্রাচীন সমুদ্রযাত্রার ছাপ পাওয়া গেছে। ব্লু হোলস। ব্লু হোলস পৃথিবীর সবচেয়ে রহস্যময় জলরাশির মধ্যে একটি। এটি এক ধরনের সুড়ঙ্গ যা সাগরের তলদেশে খোলা থাকে। বিশ্ব সাগরের অনেক জায়গায় ব্লু হোলস নামে পরিচিত বিশাল গর্ত রয়েছে। বেলিজ ব্লু হোল পৃথিবীর সবচেয়ে বড় ব্লু হোল, যা 31 মিটার গভীর। এই ব্লু হোলগুলি সাগরের জীব বৈচিত্র্য, জলচর প্রাণী এবং প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। সাগরের তলদেশে টেকটনিক প্লেটের আন্দোলন। সাগরের তলদেশে টেকটনিক প্লেটের গতির কারণে ভূমিকম্প এবং অগ্নিগিরির বিস্ফোরণ ঘটে। এই ধরনের প্রাকৃতিক পরিবর্তনগুলো সাগরের নিচে নতুন ভূমি সৃষ্টি করতে পারে। সাগরের তলদেশে টেকটনিক প্লেটের গতির কারণে পৃথিবীতে ভূমিকম্প এবং অগ্নিগিরির বিস্ফোরণ ঘটতে থাকে।
বিশ্বের অধিকাংশ ভূমিকম্পই সমুদ্রের তলদেশে ঘটে। এটি সাগরের তলদেশে নতুন ভূমির সৃষ্টি করতে পারে এবং কখনো কখনো পুরো অঞ্চলে সুনামি তৈরি করে। গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফের জল। বিশ্ব সাগরের বেশিরভাগ বরফ গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফের মধ্যেই পাওয়া যায়। এসব বরফ যদি গলে যায় তবে সাগরের স্তরের উচ্চতা প্রায় 70 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলকে বিপদের মুখে ফেলবে। সাগরের তলদেশে সমুদ্র অগ্নি। বিশ্ব সাগরের কিছু স্থান, বিশেষ করে মিড এশিয়ান রিজ এর মতো এলাকায় সাগরের তলদেশে অগ্নিগিরি ও গরম পানি প্রবাহিত হয়, যেগুলো হাইড্রোথার্মাল ভেন্টস নামে পরিচিত। এই স্থানগুলোতে অস্বাভাবিক জীবজন্তু বাস করে, যারা তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকে। বিশ্ব সাগরে অনেক রহস্য এখন আমাদের কাছ থেকে অজানা, যা এখনো মানুষের আবিষ্কার এবং গবেষণার অপেক্ষায়। বিভিন্ন সাগরের গভীরে আজও এমন অনেক অজানা বিষয় রয়েছে, যেগুলো একদিন হয়তো আমাদের সামনে আসবে। প্রযুক্তির উন্নতি এবং গবেষণার ফলে আমরা সাগরের গভীরে নতুন নতুন বিষয় আবিষ্কার করতে সক্ষম হচ্ছি, তবে তা এখনো অনেকাংশ রহস্যময়। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে, আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।